দ্য এফবিডি, তাহলে এর এমজিটা ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে। ওয়েট, আচ্ছা যখন যেহেতু অ্যাকচুয়ালি এমজি ডাউনওয়ার্ড অ্যাক্ট করলেও ও ডাউনওয়ার্ড স্লাইড তো করছে না, ও স্লাইড করছে ইনক্লাইন প্লেনে, তাহলে অ্যালং দ্য ইনক্লাইন প্লেনে এমজির যে কম্পোনেন্ট ভ্যালুটা হবে দ্যাট উই ক্যান গেট বাই রিজলভিং দ্য ফোর্স এমজি। কারণ আমরা যখন যে লাইনে ট্রাভেল করব অপারেটিং অ্যাক্সেলারেশন শুড বি টেকেন অ্যালং দ্যাট লাইন। আমরা অ্যাক্সেলারেশনটাকে তো অন্য লাইনে নিয়ে লাভ নেই না আমাদের, উই নিড টু কনসিডার অপারেটিং অ্যাক্সেলারেশন অন দ্যাট লাইন। তাহলে জিওমেট্রি হিসেবে এটা 30 ডিগ্রি, এটা 90, এটা 60 আর এইটা 30, তাই তো, হ্যাঁ কি না? তাহলে বেসড অন দিস অ্যাঙ্গেল, ধরো যদি 30 ডিগ্রির বেসিসে দুটো কম্পোনেন্টকে লেখো, তাহলে এই কম্পোনেন্টটা হবে এমজি কস 30 আর এই কম্পোনেন্টটা হবে এমজি সাইন 30। ক্লিয়ার হচ্ছে? আর যদি তুমি 60 ডিগ্রির হিসেবে ভাঙো, মানে 60 ডিগ্রির হিসেবে যদি ভেঙে লিখতে চাও, তাহলে এই সেম দুটো কম্পোনেন্টে এটা লিখবে এমজি কস 60 আর এটা লিখবে এমজি সাইন 60। ব্যাপারটা ঘুরে ফিরে একই হয়, কারণ নিউমেরিক্যালি সাইন 30-র ভ্যালু যা সেটাই কস 60-র ভ্যালু, আবার কস 30-র ভ্যালু যা সেটাই সাইন 60-র ভ্যালু। ঠিক আছে? তার মানে আলটিমেটলি সে এটা ইউজ করো বা এটা, ডাউন দ্য ইনক্লাইন যেটা কাজ করছে ওটা হচ্ছে mg/2। সাইন 30 করলে 1/2 বা কস 60 করলে 1/2। তার মানে দেখা যাচ্ছে ডাউন দ্য ইনক্লাইন প্লেন পার্টিকেল ইজ অ্যাকচুয়ালি স্লাইডিং উইথ এন অ্যাক্সেলারেশন অফ g/2। এমটা তো তার মাস, তাহলে অপারেটিং অ্যাক্সেলারেশন ইজ g/2। তাহলে এ স্টার্ট করেছে অ্যালং দিস ডিরেকশন উইথ 0 ইনিশিয়াল ভেলোসিটি। এবার আমি জানতে চেয়েছি কি যেন, এইখানে পৌঁছবে তার কত সময় লাগবে, তাই তো? তার মানে আলটিমেটলি আমার জানতে হবে এই এবিটা কতটা পাথ সে ট্রাভেল করছে উইথ দিস কনস্ট্যান্ট অপারেটিং ফোর্স mg/2, মানে যার অ্যাক্সেলারেশন ভ্যালুটা g/2। তাহলে ম্যাথমেটিক্যালি আমি হাইটটা জানি, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এস ইজ দ্য হাইপোটেনিউজ, তাই তো? তাহলে আমি সাইন 30 ইউজ করতে পারি। সাইন 30 will be equal to h/s, perpendicular to hypotenuse। তো perpendicular is given 20 মিটার, হাইপোটেনিউজ জানতে হবে, আর সাইন 30 is 1/2। তাহলে আমার লেন্থ অফ দ্য ইনক্লাইন প্লেন বেরিয়ে গেল 40 মিটার। তার মানে পার্টিকেল নিড টু ট্রাভেল থ্রু 40 মিটার স্টার্টিং ফ্রম রেস্ট উইথ এন অ্যাক্সেলারেশন অফ g/2। তাহলে আমার টাইম অফ জার্নি পাওয়া যাবে। তাহলে আমি এবি দ্যাট ইজ এস, ওটাকে লিখতে পারি 0 প্লাস হাফ acceleration along that path g/2 into t square। তাহলে ক্যালকুলেশনটা দাঁড়ালো 40 is equal to g, that is 10/4 into t square। তাহলে আমি 0 ক্যান্সেল করে দিলে t square is coming 16, so t is equal to 4 সেকেন্ড। তার মানে পার্টিকেলটার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে, হ্যাঁ একটা অ্যাকিউট অ্যাঙ্গেলড রাইট অ্যাঙ্গেলড অ্যাকিউট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেলে, ধরো এটা একটা অ্যাঙ্গেল θ1, এটা অ্যানাদার অ্যাকিউট অ্যাঙ্গেল θ2, তাই তো? আমি যদি নেমিং করি এটাকে ABC, তাহলে উইথ রেসপেক্ট টু θ1 এর রেসপেক্টে আমার কোন সাইডটা কি, এবিটা কি, বেস। θ1 হিসেবে আমার এবিটা বেস, ঠিক তো? বিসিটা আমার পারপেন্ডিকুলার,
আর আমার এসিটা হাইপোটেনিউজ, এইটা হলো ইনফরমেশনস উইথ রেসপেক্ট টু থিটা ওয়ান, আই ক্যান আইডেন্টিফাই দ্য সাইডস লাইক দিস। আবার এই ট্রায়াঙ্গেলটাকেই যদি আমি অন্য অ্যাকিউট অ্যাঙ্গেলটার রেসপেক্টে আইডেন্টিফাই করি সাইডগুলোকে উইথ রেসপেক্ট টু দ্য অ্যাঙ্গেল থিটা টু, তাহলে থিটা টুর রেসপেক্টে এবার বিসি উইল বি দ্য বেস, AB will be perpendicular, and AC is still to be used as hypotenuse। এটাই তো মানে, তার মানে যখনই কোনো একটা ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স একটা ভেক্টর, ভেলোসিটি একটা ভেক্টর, এক্সেলারেশন একটা ভেক্টর, যখনই কোনো একটা ভেক্টরকে আমাকে অ্যাজ পার রিকোয়ারমেন্ট ভাঙতে হবে, মানে রিজলভ করতে হবে, কিসের বেসিসে আমি রিজলভ করব? আমি সবসময় দেখব যে অ্যাকর্ডিং টু দ্য ট্রু এক্সিস্টেন্স অর দ্য গিভেন এক্সিস্টেন্স অফ দ্য ভেক্টর কোন দিকে আছে। মানে ওটাই বলছি, আগে শোনো, মন দিয়ে শোনো আগে প্রথমে। যেমন ধরো এইখানে এমজিটা ডাউনওয়ার্ড অ্যাক্ট করছিল, তো এমজিটা বেসিক্যালি কি, এমজিটা কি, ইট ইজ আ ফোর্স। তাহলে ফোর্সটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, কিন্তু পার্টিকেলটা তো ভার্টিক্যালি ডাউনওয়ার্ড যেতে পারছে না, তার কাছে সেই সুযোগটা নেই। তাহলে তার যে পাথটায় তাকে যেতে হবে উইচ ইজ নট দ্য ডাইরেকশন অফ এমজি। তাহলে আমরা এমজির ডাইরেকশনটা জেনেও ওটাকে তো কাজে লাগাতে পারছি না। কাজে লাগাতে পারছি কি, এমজির ডাইরেকশনটা জেনেও ওটাকে কাজে লাগাতে পারছি না, তাই তো? এবার যখন একটা ভেক্টরের এক্সিস্টেন্স, তার ডিরেকশনাল এক্সিস্টেন্স কোন একটা সিচুয়েশনে দেওয়া থাকে বা জানা থাকে, হ্যাঁ, কিন্তু তুমি সেই ডিরেকশনে সেটাকে ইউজ করতে পারছো না, ঠিক আছে? ধরো পার্টিকেলটার মোশন হচ্ছে ইন আ ডিরেকশন আদার দেন দ্যাট এক্সেলারেশন, জি এক্সেলারেশনটা যেদিকে কাজ করছে, পার্টিকেল অ্যাকচুয়ালি মুভ করছে অ্যালং আ পাথ ডিফারেন্ট দেন দ্য অ্যাকচুয়াল ডিরেকশন অফ জি। ক্লিয়ার? তখন করতে হয় কি, তখনই আমরা একটা ভেক্টরকে যেটা অরিজিনালি যেদিকে এক্সিস্ট করছে সেই দিকে যখন ওটাকে ইউজ করতে পারছি না, তখন তাকে আমার রিকোয়ার্ড ডাইরেকশন, যেই পাথটায় মোশন হচ্ছে সেই পাথের অ্যালং আমার তার ইউজটাকে জানতে হবে, ঠিক আছে? এবার যে কোনো ভেক্টরের ম্যাগনিচুডিক্যাল প্রেজেন্স কতটা অ্যাঙ্গেল পর্যন্ত থাকে? আপ টু 90 ডিগ্রি অন আইদার সাইড। মানে মানে যে কোনো জায়গায় এমজি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, তো এবার এমজির ভার্টিক্যাল লাইনের থেকে 90 ডিগ্রি বানানো লাইন কোনটা হতে পারে? এটা, এদিকেও 90 ডিগ্রি, এদিকেও 90 ডিগ্রি। তার মানে ফ্রম এমজি তুমি এই অর্ডারেও 90 ডিগ্রি ঘুরতে পারো, এই অর্ডারেও 90 ডিগ্রি ঘুরতে পারো, আপ টু 90 ডিগ্রি। মানে এটার সাথে অ্যাঙ্গেল এনিথিং লাইক দিস ইন এনি ডিরেকশন, তুমি আপ টু এতটা নাও, আপ টু এতটা নাও, আপ টু এতটা নাও, এই সব অ্যাঙ্গেলগুলো লেস দেন 90 তো। সো আপ টু এনি ডিরেকশন উইচ ইজ ইন অ্যাট অ্যান অ্যাঙ্গেল লেস দেন 90 ডিগ্রি, সেই দিকে এমজির কিছু না কিছু ভ্যালু অ্যাভেলেবেল থাকে। মানে এমজির ম্যাগনিচিউড ফর এক্সাম্পল 20 নিউটন হচ্ছে এই দিকে, তাহলে 20 নিউটনের কিছু না কিছু হয়তো এই দিকে 19 নিউটন আছে, এই দিকটায় টোটাল 20 নিউটন টেনে, এই দিকটায় দেখলে 17 নিউটন আছে, এই দিকটায় দেখছো 15 নিউটন আছে। সো সাম ভ্যালু অফ, সাম এফেক্ট অফ, যেমন ধরো আমি এই মুখে দাঁড়িয়ে রয়েছি, তা একদম আমার উল্টো দিক থেকে, ধরো উল্টো দিক থেকে একটা গাড়ি এসে যদি আমাকে ধাক্কা মারে, তাহলে আমি চোট লাগবে তো? তা গাড়ি যদি সাইড ওয়াইজ এসে আমাকে ধাক্কা মারে, তাহলে আমার চোট লাগবে নাকি? আমি তো যাচ্ছি এই দিকে, ধরো আমার ডিরেকশন তো আছে এই দিকে,
তার মানে তো এই নয় যে আমার ওই যে লাইনটায় আমি যাচ্ছি ওই লাইনেই কোনো ফোর্স এসে যদি আমায় হিট করে আই উইল বি গেটিং এফেক্টেড, তা তো নয়। অন্য ডিরেকশনেও এসেও তো হিট করলে এফেক্ট হবে। তো তো প্রত্যেকটা ভেক্টর কোয়ান্টিটির তার নিজের ডিরেকশন অফ এক্সিস্টেন্সে যতটা ম্যাগনিচিউড থাকে, সেই ম্যাগনিচিউডটা ধীরে 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 অ্যাট অ্যান অ্যাঙ্গেল কমতে থাকে, হ্যাঁ, আপ টু 90 ডিগ্রি, মানে 89.999999 অ্যান্ড সো অন অ্যাঙ্গেল পর্যন্ত এর কিছু না কিছু ভ্যালু থাকবে। যখনই তুমি এই ডিরেকশনের সাথে এক্স্যাক্ট 90 ডিগ্রিতে কতটা ভ্যালু আছে জানতে চাইবে, তখন ওটা জিরো। কেন জিরো? কারণ cos 90 জিরো হয়। এবার সেটাই হচ্ছে যে আমি একটা ভেক্টরকে তার অরিজিনাল ডিরেকশনে ইউজ করতে পারছি না, অপশন নেই। আমাকে ধরো বাই কম্পালশন, ধরো এই ডিরেকশনটার সাথে এই ডিরেকশনটার থেকে ধরো আমি এটা একটা ধরো 60 ডিগ্রি অ্যাঙ্গেল, তো আমি এই 60 ডিগ্রিতেই ধরো এটাকে ইউজ করতে পারছি ফর এক্সাম্পল। তাহলে আমাকে জানতে হবে যে এমজি নিজের থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কতটা ফোর্স এক্সিস্ট করে, কতটা ফোর্স অ্যালাউ করে। বুঝতে পারলে? প্রত্যেকটা ভেক্টরের তার নিজের ডিরেকশন থেকে একটা স্পেসিফিক জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলে তার একটা স্পেসিফিক ভ্যালু হয়। সেই ভ্যালুটা বার করানোকেই বলছে কম্পোনেন্ট ভ্যালুজ। তাহলে এই সিচুয়েশনটায় আমার কাছে অপশন ছিল, আমার এই দিকে এমজি ছিল, কিন্তু আমার ডিজায়ার্ড রেজাল্ট, আমার যে ইউজফুল ভ্যালু যেটা, সেটা দরকার অ্যালং দ্য ইনক্লাইন প্লেন, যেটা কিনা জিওমেট্রিক্যালি 60 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ এমজি ছিল। ঠিক আছে? তাহলে আমার অরিজিনাল এমজিকে তো আমি ইনক্লাইন প্লেনে ইউজ করতে পারছি না। তাহলে আমার কাছে ইউজ করার অপশনটা কি? in a direction which is 60 degree with the original direction of mg। তাহলে আমি তখন mgর এফেক্ট along that inclined plane line which is geometrically 60 degree with mg, সেইটা জানার চেষ্টা করব ম্যাথমেটিক্যালি। ঠিক আছে? এবার হচ্ছে কি, যখনই একটা ভেক্টরকে ব্রেক করা হয়, মানে তার রিজলভ করা হয়, ঠিক আছে, তখন তার রিজলিউশন একটা কম্পোনেন্টে হয় না, সব সময় সে তার সে তার আরেকটা কম্পোনেন্টের সাথে এক্সিস্ট করে। এবার সেই সেকেন্ড কম্পোনেন্টটা হবে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল উইথ দ্য আনাদার ভেক্টর। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি? দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি। তাহলে এমজির একটা ডিরেকশন যদি 60 হচ্ছে, তাহলে অন্য কম্পোনেন্টটা হবে অন দ্য আদার সাইড অফ এমজি অ্যাট 30 ডিগ্রি, যাতে কিনা এই দুটো কম্পোনেন্টের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাভেলেবেল থাকে। বুঝতে পেরেছ? এইটা হলো হোয়াট ইজ দ্য ডিরেকশন অ্যালং উইচ আই ক্যান টেক মাই টু ডিজায়ার্ড কম্পোনেন্টস। এবার হচ্ছে এই কম্পোনেন্টসগুলোর ডিরেকশনের ম্যাগনিচিউডিক্যাল ভ্যালু, মানে এমজির এক্স্যাক্ট ম্যাগনিচিউড এফেক্টটা কত হবে। তার মানে যখনই আমি ফার্স্ট অফ অল ডিসাইড করে নেব যে অ্যাজ পার সিচুয়েশন হোয়াট আর দোজ টু ডাইরেকশনস অ্যালং উইচ আই ক্যান গেট দ্য কম্পোনেন্টস। যেমন এখানে আমার ডিজায়ার ডাইরেকশনটা যেহেতু অ্যালং দ্য ইনক্লাইন প্লেন, আর সেই ইনক্লাইন প্লেনটা ভার্টিক্যালের সাথে জিওমেট্রিক্যালি 60 ডিগ্রিতে এক্সিস্ট করছে, তাহলে ওর অন্য কম্পোনেন্টটা এমজির আদার সাইডে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেল, যাতে কিনা কম্পোনেন্টসগুলো মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়ে যায়। এবার হচ্ছে এই যে কনসেপ্টটা ডিসকাস করলাম, যে কোনো একটা অ্যাঙ্গেলের রেসপেক্টে কোন সাইডটা বেস, কোন সাইডটা পারপেন্ডিকুলার হয়। তো দেখো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যখন আমরা যে অ্যাকিউট অ্যাঙ্গেলটাকে ব্যবহার করি, সেই অ্যাকিউট অ্যাঙ্গেলটা সবসময় হাইপোটেনিউস অ্যান্ড ওয়ান অফ দ্য পারপেন্ডিকুলার সাইডের মধ্যে হয়। তো হ্যাঁ কি না? তাহলে যখন θ1টা বলছি, θ1টা হাইপোটেনিউস আর যে সাইডটার মধ্যে হচ্ছে সেই সাইডটাই বেস।
তাহলে ঠিক একই রকমভাবে আমি যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে নিয়ে ডিসকাস করি, তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা হচ্ছে এমজি আর ইনক্লাইন প্লেনের মধ্যে। যাকে ভাঙা হবে, যাকে রিজলভ করব, তাকে সবসময় হাইপোটেনিউজ সাইড ধরব। মানে আমার যেমন এই যে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কিভাবে ডিসাইড করি, অ্যাঙ্গেল বিটুইন হাইপোটেনিউজ অ্যান্ড ওয়ান অফ দ্য যে পারপেন্ডিকুলার সাইডগুলো আছে তাদের মধ্যে একজন, ঠিক আছে। তাহলে এখানে এমজিকে ভাঙছি দুটো কম্পোনেন্টে, ওয়ান কম্পোনেন্ট ইজ অ্যালং দ্য ইনক্লাইন প্লেন, অ্যানাদার ওয়ান ইজ পারপেন্ডিকুলার টু ইনক্লাইন প্লেন। এবার আমি যদি এই যে এখানে লিখেছিলাম দুটো কম্পোনেন্টের ভ্যালুকেই যখন আমি ধরো এই যে 60 ডিগ্রিতে যখন দুটো কম্পোনেন্টকেই লিখছি, তার মানে হচ্ছে যখন আমি একটা অ্যাঙ্গেলই ব্যবহার করছি দুটো কম্পোনেন্টের ম্যাগনিটিউডকে লিখতে, একটাতে কস ব্যবহার করছি একটাতে সাইন ব্যবহার করছি, তার মানে ওই দুটো কম্পোনেন্টের একটাকে আমি উইথ রেসপেক্ট টু দ্যাট অ্যাঙ্গেল বেস অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর আরেকটা কম্পোনেন্টকে পারপেন্ডিকুলার সাইড অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লিখছি। বুঝতে পেরেছো? তাহলে যদি আমি দুটো কম্পোনেন্টকেই 60 ডিগ্রি লিখি, তাহলে 60 ডিগ্রি জিওমেট্রিক্যালি অ্যাপিয়ার করছে এই কম্পোনেন্টটার এমজি অরিজিনাল এমজির মধ্যে। তাহলে দিস সাইড উইল বি দ্য বেস কম্পোনেন্ট অ্যান্ড দিস সাইড উইল বি দ্য পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। বুঝতে পেরেছো? এবার তুমি জানো যে আমরা পারপেন্ডিকুলার আর এইভাবে লিখি, সাইন অফ থিটা ইজ পি টু এইচ, তাই তো, কস অফ থিটা ইজ বি টু এইচ, তাই তো। তাহলে আমরা বেসকে লিখতে গেলে লিখি হাইপোটেনিউস ইন্টু কস অফ দ্য অ্যাঙ্গেল, আর পারপেন্ডিকুলারের ম্যাগনিটিউড লিখতে গিয়ে লিখি হাইপোটেনিউস ইন্টু সাইন অফ দ্য অ্যাঙ্গেল। তাহলে এবার আমি এই সাইডটাকে যদি বেস হিসেবে আইডেন্টিফাই করছি, তাহলে বেস কার রেসপেক্টে হতে পারে? 60 ডিগ্রির রেসপেক্টে। তাহলে এই সাইডটা পারপেন্ডিকুলার, আর যাকে ভাঙছি অরিজিনাল এমজি সে হাইপোটেনিউস। তাহলে এমজি উইল বি ট্রিটেড অ্যাজ ইফ ইট ইজ দ্য হাইপোটেনিউস। তাহলে বেসকে লেখার প্রসেস কি? হাইপোটেনিউস ইন্টু কস অফ দ্য অ্যাঙ্গেল, সেই জন্য এটা লেখা হলো এমজি ইন্টু কস 60। আর পারপেন্ডিকুলার লেখার প্রসেস কি? হাইপোটেনিউস ইন্টু সাইন অফ দ্য অ্যাঙ্গেল, সেই জন্য এই সাইডটা লেখা হলো এমজি ইন্টু সাইন 60। বুঝতে পেরেছো?